বনদস্যুদের নৃশংসতা, বন্য হাতি হত্যা করে দাঁত এবং মাংস নিয়ে চম্পট। বনকর্তা এবং পুলিশ ঘটনা তদন্তে নেমেছে। কল্যাণপুর বন বিভাগের অন্তর্গত প্রমোদনগরের তুইরূপা ছড়ার গভীর জঙ্গলে মৃত হাতি উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই জঙ্গলাকীর্ণ স্থানে রক্তাক্ত মৃত হাতির দাঁত এবং মাংস খুবলে নিয়ে যাওয়া হয়েছে। মৃত হাতি পড়ে থাকার ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্বভাবতই সকাল থেকে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে যায় কল্যাণপুর থানার বিশাল পুলিশ বাহিনী সহ বন দপ্তরের কর্তা ব্যক্তিবর্গ এবং পশু চিকিৎসক দল। হাতিটির মাথায় 2টি গুলি করা হয়েছে। পরবর্তীতে হাতির মৃত্যু নিশ্চিত হলে এর 400 থেকে 500 কিলো মাংস বনদস্যুরা খুবলে নিয়ে যায়। পরবর্তীতে হাতিটি উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে বলে জানালেন মহকুমা বন আধিকারিক গৌरव आर वाघ। हमारा जो प्रमोद नगर आरएफ है अंडर कल्याणपुर रेंज ऑफ तेलियामुरा सब डिवीज़न, वहाँ पे हुआ है इंसिडेंट। ये उत्तर महारानीपुर जो विलेज है उसके नॉर्थ साइड में पड़ता है और हमें इसका सुबह खबर आया था लगभग 9 बजे। लोकली मिला खबर कि यहाँ पे एक एलिफेंट इंजर है, क्षतिग्रस्त होके पड़ा है। तो उसके बेसिस पे हमारे लोकल वॉलंटियर और कुछ यहाँ पे जो स्टाफ है वो आए, उन्होंने सर्च किया तो यहाँ पे आके उनको मिला कि यहाँ पे एक कारकास है एलिफेंट की, मतलब डेड बॉडी यहाँ पे डिस्कवर हुई। फिर उसके बाद हमने जो पुलिस है उनको इन्फॉर्म किया। फिर हमारा जो बाकी स्टाफ है वो आया। फिर जो वेटरनरी ऑफिसर है तेलियामुरा का वो, फिर हमारा सिपाही झाला में जो है डॉक्टर केशव, वो आके यहाँ पे हमने अभी उसका पोस्टमार्टम वगैरह पूरा कंप्लीट कर लिया है। तो ये प्राइमा फेशी देख के लगता है कि ये पोचिंग का केस। মৃত হাতির মাথার যে 2টি বুলেট ইনজুরি হয়েছে সে তথ্য দিয়ে ময়নাতদন্তের পর প্রাথমিক প্রক্রিয়া শেষে মৃত হাতির মাথার যে 2টি বুলেট ইনজুরি হয়েছে সে তথ্য দিয়ে ময়নাতদন্তের পর প্রাথমিক প্রক্রিয়া শেষে মৃত হাতিটিকে পুড়িয়ে অবশিষ্ট বিশেষ মাটিতে পুঁতে ফেলা হয়েছে বলে জানালেন পশু চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ। কপালের মধ্যে 2টা গানের ছোট ইঞ্জুরি, যারা এন্ট্রি পয়েন্ট পাওয়া গেছে 2টাতে কেমন হয়ে গেছে, তারা ইঞ্জুরি হয়েছে, গান ছোট ইঞ্জুরি মানে এইভাবে তারা মারা যায়। হাতির যে মূল্যবান যে দাঁতগুলো এইগুলো আসেনি অ্যাট প্রেজেন্টে যে জায়গায় ইঞ্জুরি করছে, ইঞ্জুরির পয়েন্টে পাওয়া গেছে তার নিচে দাঁতের পুরো কিছু দাঁতের প্যাডের কিছুই নেই, সব নিয়ে গেছে। আর কি কিনেছে হাতির থেকে মাংস নিয়ে গেছে প্রায় 300 থেকে 400-500 কেজি মাংস নিয়ে গেছে। পুরো মাংস নিয়ে গেছে, কান নেই, 2টো কান নেই, তারপর লেজের মাথাটা নেই, পা নেই, নিয়ে গেছে সব। লাস্ট পর্যন্ত হাতিটা মানে কি করা হয়েছে এখন মাথাটা মারা যাওয়ার পরে এখন যে নিয়ম পোস্টমর্টম দেখলাম, যার রিপোর্ট আমরা এন্ট্রি করলাম। এন্ট্রি করার পরে পোস্টমর্টম করার রিপোর্ট দেখা ইন প্রেজেন্স অফ এসডিএফও রেঞ্জ অফিসার সবাই মিলে দেখা এখন পুড়িয়ে পুরোপুরি মাটিতে পুড়ে দেওয়া হয়। তবে এর মধ্যে এই বন্য হাতি হত্যার ঘটনায় ভিন্ন অভিযোগ এবং মতামত উঠে আসছে। তেলিয়ামুড়া এবং কল্যাণপুরের প্রত্যন্তের একাংশে বন্য হাতির তাণ্ডবে স্থানীয় সাধারণের ওষ্ঠাগত প্রাণ। এক্ষেত্রে বন দপ্তরের কর্মীদের কোনো সদর্থক ভূমিকা নেই। এই সংক্রান্ত আক্রোশ এবং প্রতিহিংসাজনিত কারণে কি এই বন্য হাতি হত্যা, নাকি প্রকৃতই বনদস্যুরা এর বহু মূল্যবান দাঁত ও মাংসের লোভে হাতিটিকে নৃশংসভাবে হত্যা করেছে, তা নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। তবে 2014 সালে উত্তর মহারানীপুরের গভীর জঙ্গলেও কিন্তু এমন একটি বন্য হাতি হত্যার ঘটনা ঘটেছিল। সর্বোপরি গভীর জঙ্গলে বন্য হাতির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় প্রমোদনগর সহ সংশ্লিষ্ট আশপাশ এলাকায় সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা এবং চাঞ্চল্য দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।